নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এক লাফে 7,000 টাকা বাড়ানো হলো ভাতা। রাজ্য সরকারের সিদ্ধান্তে ধন্য করছে সভায়। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো, কাদের 7,000 টাকা পয়সা বাড়ানো হলো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, লোকসভা ভোটের পর থেকেই একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে হেঁটেই এবার কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। তো জানিয়ে রাখি, স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা মাসে 10,190 টাকা করে ভাতা পেত। তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো, যার ফলে এক ধাক্কায় 7,000 টাকা ভাতা বৃদ্ধি পেল এই সকল প্রশিক্ষকদের। অভিজ্ঞতার ভিত্তিতে এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। টাকার হিসাবে বলতে গেলে কোনো কর্মী 5 বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে 21,000 টাকা। আর যদি কেউ 10 বছর ধরে কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে 26,000 টাকা। আর যদি কোনো ব্যক্তি 15 বছর ধরে কাজ করে তাহলে তার ন্যূনতম বেতন হবে 32,000 টাকা। আর যদি কোনো কর্মী 20 বছর ধরে টানা কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে 39,000 টাকা। এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম না মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না। এবার নিয়ম বেঁধে দেওয়া হলো, প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কী হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার। এই বর্ধিত ভাতা চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, যারা স্কুল স্তরে কম্পিউটার প্রশিক্ষক যারা ছিলেন তাদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে। বেতন কাঠামো আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।